28 তারিখ থার্ড ইয়ারদের ট্রানজিশনাল কেমিস্ট্রি নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে ট্রানজিশনাল কেমিস্ট্রিতে দুই ধরনের কোশ্চেন, মানে টু টাইপসের আর কি কোশ্চেন হয়। এর মধ্যে একটা হচ্ছে ইম্পর্টেন্ট ধাঁচের হয়, আরেকটা হচ্ছে যে প্রচলিত নিয়মের বাইরে হয়, মানে একটু হচ্ছে কি অ্যাপ্লিকেবল টাইপেরও হইতে পারে। তো ট্রানজিশনে যার বেসিক যত ভালো হবে সে তত ভালো করবে। তো চ্যাপ্টার 1 এবং 2 থেকে মাস্ট সেট হবে। চ্যাপ্টার 2 এর বেসিকটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে অ্যাপ্লিকেবল টাইপের কোশ্চেন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো চ্যাপ্টার 1 থেকে আমরা যেহেতু দেখেছি যে এর আগের যখন পরীক্ষা হয়েছে তখন ডি ব্লক মৌল অবস্থান্তর মৌলের পার্থক্য, চৌম্বক সংবেদনশীলতা, একটা মিশ্রণ থেকে ল্যান্থানাইটকে কীভাবে পৃথকীকরণ করবে, সো এই কোশ্চেনগুলো আসছিল। এইবার হচ্ছে যদি রিপিট হয় তাহলে আসবে, আদারওয়াইজ পসিবিলিটি নেই। তো এখান থেকে কুড়ি তাপমাত্রা, নীল তাপমাত্রা, পরিবর্তনশীল জারণমান, এবং জারণমান যেহেতু আগে আসছে এইবার হচ্ছে অ্যাপ্লিকেবল টাইপের আসার পসিবিলিটি অনেক বেশি। তো তারপরে হচ্ছে অবস্থান্তর মৌলের প্রভাবন ধর্ম, এইবার রঙিন যৌগ গঠন করে কেন, এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকেও প্রয়োগ ভিত্তিক যে টাইপের কোশ্চেন, যেমন জিঙ্ক 2 প্লাস সাদা বা বর্ণহীন কিন্তু কপার 2 প্লাস যেটা ওইটা নীল দেখায় কেন, এই টাইপের কোশ্চেন আসার পসিবিলিটিটা হচ্ছে অনেক বেশি বেড়ে গেছে।